হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি গো। আমি আজকে কি পড়াবো বলো দেখি। কেউ জানো না? আচ্ছা ঠিক আছে, এটা তো বলতে পারবে যে মিতালি তুমি উঠে দাঁড়াও, স্বর্ণালী উঠে দাঁড়াও। হ্যাঁ, এবার তোমরা দেখো তো কে ছোট কে বড়। মিতালিকে বড় মনে হচ্ছে, তাই না? হ্যাঁ বসো। তাহলে আমরা কি দেখলাম যে একসঙ্গে তোমরা পড়ো সকলে, তারপরেও কিন্তু কেউ হাইটে ছোট কেউ হাইটে বড়, তাই তো? হ্যাঁ, এরকমই কি হয় অঙ্কের ক্ষেত্রেও কিন্তু অনেক জিনিস থাকে। অঙ্কের ক্ষেত্রে 1 2 3 4 আমরা যে অঙ্কের সমস্যাগুলো দেখি না, অঙ্কের সমস্যার ফিগারেও কিন্তু অনেক ছোট বড় থাকে। তো আজকে আমরা যেরকম স্বর্ণালী এবং মিতালিকে নিয়ে পরীক্ষা করে দেখলাম কে ছোট কে বড়, সেরকমই অঙ্ককেও দেখব। 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্কের যে সমস্ত মানগুলো পাবো সেই মানগুলো নিয়ে দেখব যে কে ছোট কে বড়। তারাও কিন্তু তোমাদের মতো মাপবে, আমরা মাপবো, ঠিক আছে? চলো, তো আজকের পাঠ অঙ্কের ভাষায় যেটাকে বলা হয় মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম। মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম। এখন তোমরা বলো তো যে আজকে এই মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমাদের? নেই তো? তাহলে নতুন একটি বিষয় তোমাদের জানার জন্য কি করতে হবে? চুপটি করে বসে থাকতে হবে। তাই তোমরা চুপটি করে বসো, আমি তোমাদেরকে 3টি দলে ভাগ করে দিচ্ছি। তোমরা গ্রুপ এ, তোমরা গ্রুপ বি, তোমরা গ্রুপ সি। কেমন? এবার দেখো তোমাদের বইয়ের যে 37 পাতা আছে সেই 37 পাতা খুলে দেখো, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে কি দেওয়া আছে? ছক দেওয়া আছে, তো টেবিল করা সাজানো আছে। তো এই টেবিলটা তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু এখানে দেখো স্বর্ণালী মিতালির মতো অনেক অঙ্ক আছে। যেমন এদের কি এই অঙ্কের মান কত? 1 2 3 0, 1 2 3 0। এটাকে মিতালি না স্বর্ণালী দেখি। তারপরে কি রয়েছে? 1 2 3 1। তাহলে এখানে সব থেকে বড় কোনটা এবং ছোট কোনটা বলো তো? হ্যাঁ ঠিক বলেছ, 3 0 ছোট আর 3 1 বড়। তার মানে কি এইটা হলো স্বর্ণালী আর বড়টি হলো মিতালি। তাহলে আমরা বুঝতে পারলাম, খুব মজা না? একজন হলো মিতালি, একজন হলো স্বর্ণালী। খুব মজা লাগছে, তাই না? তো আজকে আমরা এরকমই দেখব যে অঙ্কে আরো কত ছোট আছে, কে কে ছোট আছে আর কে কে বড় আছে, এভাবেই আমরা দেখতে থাকি। তাকে অঙ্কের ভাষায় কি বলে বললাম? মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম। এখন দেখো 12 এবং 34, 12 এবং 33। আচ্ছা বলো তো এর মধ্যে কে ছোট কে বড়? হ্যাঁ, এটা হলো ছোট, এটা বড়। হ্যাঁ ঠিক বলেছো, কে মিতালি কে স্বর্ণালী। আর ওই কথায় যাচ্ছি না, এখন এই অঙ্কে আসি। তো 112 33 হচ্ছে ছোট, 12 34 হচ্ছে বড়। আমরা কিভাবে জানলাম যে হ্যাঁ এখান থেকে 1 বেশি? আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে আমি কি যেন একটা দাগ দিচ্ছি, এই দাগটাকে কি বলে জানো? এই দাগটাকে দুটো নাম দেওয়া আছে। আমরা অঙ্কের ভাষায় যখন এই অঙ্কগুলো করব, ছোট বড় বের করব, তখন এই যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ আর এই দাগটা দেখতে পাচ্ছ, এই দুটোকে আমরা ব্যবহার করব।
তো তার মধ্যে একজন হলো গ্রেটার দেন, একজন হলো লেস দেন। মনে থাকবে, একজন হলো গ্রেটার দেন, একজন হলো লেস দেন। গ্রেটার দেনের অর্থ হলো এই মাঝখানে যে অঙ্কগুলো থাকবে সেটি বড়, আর লেস দেনের অর্থ হলো এপাশে যে শব্দগুলো যে অঙ্কগুলো থাকবে সেটি হচ্ছে ছোট। বুঝতে পারোনি তাই তো? আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। যখন কোনো সংখ্যা, কোনো অঙ্ক যখন গ্রেটার দেনের মধ্যে থাকবে তখন সেটি বড় হবে। যখন কোনো সংখ্যা বা কোনো অঙ্ক লেস দেনের মধ্যে থাকবে, অর্থাৎ এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ, তীর চিহ্নের সামনে যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে ছোট, আর তীর চিহ্নের ভেতরে যে অঙ্কটি থাকবে সেটি হচ্ছে বড়। এটা মুখস্থ করবে তোমরা। কি? গ্রেটার দেনের মধ্যে যে অঙ্কটি থাকবে সেটি হলো বড়, গ্রেটার দেনের সামনে যে অঙ্কটি থাকবে সেটি হলো ছোট। ক্লিয়ার হলো? এবার আমি তোমাদেরকে কিছু অঙ্ক দেব, কিন্তু তার আগে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। বলো তোমাদের কি সমস্যা? ও, আরো একবার বুঝিয়ে দেব। আচ্ছা, তাহলে ঊর্ধ্বক্রম কথা অর্থ হলো ছোট থেকে বড়। তাকে কি বলবো? ঊর্ধ্বক্রম। একদম সুন্দর প্রশ্ন করেছো তুমি। ঊর্ধ্বক্রম। আর অধক্রম হলো বড় থেকে ছোট। এটা তোমরা খাতায় লিখে নাও। ঊর্ধ্বক্রম শব্দের অর্থ হলো ছোট থেকে বড়, অধক্রম শব্দের অর্থ হলো বড় থেকে ছোট। তাহলে আমরা অনায়াসে বুঝতে পারছি যে তীর চিহ্নের মধ্যে, অর্থাৎ গ্রেটার দেনের ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে যখন এরকম মান দেখব যে এখানে ছোট আছে তারপর বড় আছে, এরকম মান দেখলে আমরা কি বুঝবো? ঊর্ধ্বক্রমে সাজানো। তখন সেটা কি হবে? ঊর্ধ্বক্রমে সাজানো আছে। আর যখন বড় থেকে ছোট দেখব তখন সেটা দেখলেই আমরা বুঝতে পারবো কি হবে? অধক্রমে সাজানো। ঠিক, অধক্রমে সাজানো। বাহ, তোমরা তো খুব ভালো শিখে গেছো দেখছি। তাহলে বুঝতে পেরেছো? এগুলো খাতায় তোমরা লিখে নাও। এবার আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি যেগুলো বাড়ি থেকে তোমরা করে নিয়ে আসবে। এখন দেখো, আমি তোমাদের জন্য কিছু অঙ্ক উপস্থাপন করেছি, যেটা প্রথমে হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে যেভাবে বলেছি অঙ্কের ভাষায় গ্রেটার দেন এবং লেস দেন দিয়ে তোমরা কি করবে? ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাবে। আর এটা কি বলেছে? মানের অধক্রমে, মানে কি বললাম? প্রথমে কি করবে? বড়গুলো খুঁজবে, বড় থেকে ছোট খুঁজবে, তারপর এখানে পরপর পরপর সাজিয়ে লিখবে, আর এখানে ছোট থেকে বড়গুলো পরপর পরপর সাজিয়ে লিখবে। ঠিক আছে, আজকের পাঠ তবে এতটুকু। অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে।